আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সালেকিন। আজকে আমরা নন ফাইনাইট ভার্বগুলো নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্বগুলো একটু ট্রিকি টাইপের এবং এখান থেকে বেশ কিছু কোশ্চেন হয়ে থাকে বিভিন্ন পাবলিক এক্সামগুলোতে। আমি আপনাদের জন্য একটু ডেমো হিসেবে দুটি কোশ্চেন অ্যাট ফার্স্ট দেখাই আপনাদের আমার ক্লাসটি আজকে শুরু করার আগে। আর এরপরে আমরা ধারাবাহিকভাবে আমাদের নন ফাইনাইট ভার্বগুলো শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন পাবলিক এক্সামগুলোতে যে কোশ্চেনগুলো এসছে নন ফাইনাইট ভার্বের উপরে আমরা ইনশাল্লাহ এগুলো সলভ করার চেষ্টা করব। সো দেখুন, আমাদের ফার্স্ট কোশ্চেনটি এসছে 43 BCS-এ। এখানে বলা হয়েছে হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। হেয়ার ম্যারিং ইজ এ অর অ্যান প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, ভার্ব অর ইনফিনিটিভ। সো আপনাকে একটা ভার্বকে আইডেন্টিফাই করে বা একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করে আপনাকে বলা হতে পারে যে আপনি আইডেন্টিফাই করে দেখান যে এটা অ্যাকচুয়ালি কী হিসেবে ইউজ হয়েছে এই সেন্টেন্সে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি একটা খুব বেসিক একটা নলেজ। আপনি আসলে এটার জন্য কোনো শর্টকাট নেই। আমি একটা ভিডিওতে দেখলাম যে একজনে শেখাচ্ছে যে একজনের যে পার্টিসিপল এবং জেরানকে শেখাচ্ছে জীবিত এবং মৃত হিসাবে। আসলে দিস ইজ নট এ প্রপার ওয়ে হাউ ইউ ক্যান টিচ এ স্টুডেন্ট। আর অ্যাকচুয়ালি আপনাকে যে কোনো দিনও যদি আপনি একবার একটু বেসিকটা আপনার মাথার মধ্যে নিয়ে নিতে পারেন, সো ইটস ইউর পার্সোনাল প্রপার্টি অ্যান্ড আপনি কখনোই আপনার জীবন থেকে এই জ্ঞানটা আপনাকে ধোঁকা দেবে না। সো আমি যারা আমার ভিডিওটি দেখবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু ধৈর্য নিয়ে যে কোনো জিনিস আপনি একদম গোড়া থেকে এবং একটু বেসিকটা আপনার ডেভেলপ করার চেষ্টা করেন। সো আমাদের সেকেন্ড আরেকটা কোশ্চেন আছে, এটা আসছে আপনার 42 BCS-এ। দেখুন আপনারা, দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। সো লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আমাদের এই ফ্লাইং শব্দটা অ্যাকচুয়ালি কী হিসেবে ইউজ হয়েছে। আমি এখন এখানে আনসারগুলো বলছি না, কারণ আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর পরে আই উইল সলভ এভরি কোশ্চেন আপনার এই নন ফাইনাল ভার্বগুলোর উপরে যে কোশ্চেনগুলো বিগত বিভিন্ন পাবলিক এক্সামগুলোতে এসছে। সো ওয়েলকাম টু লার্ন উইথ সালেকিন অ্যাগেইন। আপনারা দেখুন, আমরা নন ফাইনাইট ভার্বের আন্ডারে শিখবো আমরা বেসিকলি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। অ্যাকচুয়ালি এই তিনটে ইউজ হয় একটা বাক্যের মধ্যে নন ফাইনাইট ভার্ব হিসেবে। আমি একটু আপনাকে বেসিক বলে শেয়ার করি, যেহেতু আমি এটা ফুললি ভার্ব বা নন ভার্বের ক্লাস না, তাই আমি এখন ডিটেলস যাচ্ছি না। নন ফাইনাইট ভার্বগুলো বেসিক্যালি কীভাবে কাজ করে। প্রিন্সিপাল ভার্ব থেকে নন ফাইনাইট ভার্বগুলোর বেসিক ডিফারেন্স হলো একটা, সেটা হলো প্রিন্সিপাল যে ভার্বগুলো থাকে কোনো বাক্যে, এই ভার্বগুলো চেঞ্জ হয় কী হিসেবে, বেসড অন টেন্স অফ ভার্ব। এরপরে চেঞ্জ হয় নাম্বার অ্যান্ড পার্সন অফ সাবজেক্টের নাম্বার এবং পার্সন এর পরিবর্তনের সাথে সাথে ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। আপনি মনে হয় যদি আপনারা 12 টেন্সের স্ট্রাকচারগুলো দেখেন, তাহলে আপনারা দেখবেন যে সেখানে কিন্তু সকল টেন্সগুলো কিন্তু ভার্বগুলো একই ফর্মে আসে নাই। ওকে, সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আর নন ফাইনাইট ভার্ব যেগুলো থাকে বেসিক্যালি এই ভার্বগুলো চেঞ্জ হয় না, এই ভার্বগুলো রিমেইন আইডেন্টিক্যাল। আপনার মেইন ভার্বগুলো চেঞ্জ হয় আপনার টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী, ভয়েস অনুযায়ী, বাট নন ফাইনাইটগুলো চেঞ্জ হবে না। দিস ইজ দ্য রিমেইন কনস্ট্যান্ট থ্রু আউট দ্য সেন্টেন্স। ওকে, সো এটা একটা জাস্ট একটা বেসিক আমি শেয়ার করলাম। আমি এখানে এক্সাম্পল দিয়ে ডিটেল দেখাচ্ছি না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা শিখব ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এটা আমার একটা A1 এবং A2 লেভেল, দ্যাট মিনস বিগিনার এবং এলিমেন্টারি লেভেলের আলোচনা হবে। এটার পরে ইট ইজ নট আমি যা কাভার করব এই লেকচারে এটাই যে সব কিছু, ব্যাপারটা এরকম না। এর উপরে আরও অনেক ডিটেলস শেখার সুযোগ আছে, যেটা আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আরও আপার লেভেলে ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কথা বলবো। সো এখানে আমরা জাস্ট বেসিকটা ধরার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো যেটা কীভাবে একটা বাক্যে আসে। সো আসুন, আমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি ইনফিনিটিভের উপরে। ওকে, সো আমরা দেখি, আমরা জাস্ট শিখবো যে ফর্মটা কী, এটার ফাংশনটা কি, কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা খুবই সিম্পল ওয়েতে। আপনি খেয়াল করুন ইনফিনিটিভের ফর্মটা কি। দেখুন ইনফিনিটিভের ফর্ম হলো, এটা আপনারা সবাই পারবেন, এটা ভেরি সিম্পল। এটার ফর্ম হলো টু প্লাস বেস ফর্ম অফ এ ভার্ব। ভার্বের বেস ফর্মের আগে একটা টু থাকলে যেটা হয়, যেমন টু প্লে, টু রিড। এটা একদম একটা বেসিক নিয়ম। ইনফিনিটিভের ফর্মটা একদম বেসিক, টু প্লাস ভার্বের বেস ফর্ম।
এটুকু আমাদের মনে হয় আপনাদের জানতে কারো কোনো প্রবলেম হবে না। আপনার যে লেভেলেই যেই থাকুন না কেন, জাস্ট এটুকু জেনে রাখুন টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হলো ইনফিনিটিভ। এখন এটা কীভাবে ফাংশন করে দেখুন। ইনফিনিটিভ ক্যান বি ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ এ নাউন। এটা একটা নাউন হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, একটা অ্যাডভার্ব হতে পারে। ওকে, এটুকু তাহলে খেয়াল করুন। ইনফিনিটিভ কী হতে পারে? এটা একটা নাউন হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, একটা অ্যাডভার্ব হতে পারে। এই তিনটে জিনিস হিসেবে একটা সেন্টেন্সে বসে। সো যেহেতু আমার এটা ইনফিনিটিভের ক্লাস, সো আমি ধরে নেব যে আমার যারা অডিয়েন্স আছেন বা যারা এটা শুনছেন তারা বেসিক পার্টস অফ স্পিচগুলো হয়তো তাদের জানা থাকবে। তারা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো তারা হয়তো জানবেন। এটা আমি অনুমান করেই আমি আগাচ্ছি। তারপর আমি জাস্ট একটু ওভারভিউ দেই। আপনারা সবাই জানেন যে নাউন হলো বেসিকলি সেন্টেন্সের মেইন ডোমিনেটিং ওয়ার্ড, যেটা ইউজ হতে পারে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে, আরও বেশ কিছু ইউজ নাউনের আছে। অ্যাডজেক্টিভ কী করে? অ্যাডজেক্টিভ ইজ অলওয়েজ কানেক্টেড উইথ আ নাউন। ওকে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ অলওয়েজ মডিফাই দ্য নাউন। একটা নাউন বা একটা প্রোনাউন হোয়াট এভার, এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন, দ্যাট মিনস হোয়াট এভার ইউ ক্যান সে ইট ক্যান বি মডিফাই। সো এটা নাউনকে মডিফাই করে, দ্যাট মিনস নাউন সম্পর্কে কোনো একটা অতিরিক্ত তথ্য আমাদেরকে দেয়। সেটা দোষ হতে পারে, গুণ হতে পারে, তার অবস্থা হতে পারে। সো দিস ইজ দ্য ফাংশন অফ অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ ইজ রিলেটেড উইথ নাউন। অ্যান্ড অ্যাডভার্ব কী করে দেখুন। অ্যাডভার্ব ইজ কানেক্টেড উইথ অ্যাডজেক্টিভ, নট নাউন। অ্যাডভার্ব কিন্তু নাউন কিছুই করবে না। অ্যাডভার্ব কানেক্ট থাকবে অ্যাডজেক্টিভ সম্পর্কে অথবা ভার্ব সম্পর্কে। ওকে, অ্যাডভার্ব প্রিডোমিনেন্টলি অ্যাডভার্ব বেসিক্যালি মডিফাই করবে কাকে? অ্যাডজেক্টিভকে এবং ভার্বকে। কখনো কখনো ফুল সেন্টেন্স হতে পারে বা আদার হতে পারে। এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা তাহলে আবার একটু রিপিট করি আমি। জাস্ট বেসিক হলো যে নাউন হলো সেন্টেন্সের সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে। অ্যাডজেক্টিভ একটা নাউনকে মডিফাই করে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য আমাদেরকে দেয়। আর অ্যাডভার্বগুলো মডিফাই করবে কোনো অ্যাডজেক্টিভকে অথবা কোনো ভার্বকে। এটুকু আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা একটু এক্সাম্পল দেখি। দেখুন, টু রিড ইজ ফান। এই যে বাক্যটা, এই যে টু রিড, দেখুন এখানে নাউন। কেন নাউন? কারণ টু রিড এই আপনার ইনফিনিটিভটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে। তো সাবজেক্ট হিসেবে একমাত্র নাউনই কিন্তু বসতে পারে। আমাদের সেকেন্ড সেন্টেন্স, আই হ্যাভ এ বুক টু রিড। এখানে দেখুন এই যে টু রিড এই শব্দটা বা এই ইনফিনিটিভটা কী করেছে? এটা এই বুক সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। আমি সিম্পলি বলতে পারতাম আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। তাহলে আমি কি করলাম? আর একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম এই বুক সম্পর্কে। সেটা কি? আমার একটা বই আছে যে বইটা পড়া যাবে। ওকে, তাহলে একটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন আমি আপনাদেরকে এই টু রিডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটা হলো কি? অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ কী করে? অলওয়েজ মডিফাই এ নাউন। ওকে, একটা জিনিস এখানে খেয়াল করুন, অ্যাডজেক্টিভ কিন্তু প্রি মডিফায়ারও হতে পারে, পোস্ট মডিফায়ারও হতে পারে। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনকে মডিফাই করবে, এটা ওই নাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। সো পজিশন অফ অ্যাডজেক্টিভ ক্যান বি আপনার প্রি অর পোস্ট। দেন আমরা দেখি আমাদের থার্ড সেন্টেন্স। এখানে বলা হয়েছে দেখুন, শি স্টাডিজ হার্ড টু সাকসিড। সো এটা কি বোঝাচ্ছে? এটা পারপাস বোঝাচ্ছে। হোয়াই ডাজ শি স্টাডি হার্ড? কেন সে কঠোর পরিশ্রম করে? শি স্টাডিজ হার্ড টু সাকসিড। ওকে, সফলতা লাভের জন্য সে কঠোর পরিশ্রম করে। তাহলে পারপাস, উদ্দেশ্য, রিজন, এটা কি বোঝাচ্ছে? এটা অ্যাডভার্ব বোঝাচ্ছে। কীভাবে এটা অ্যাডভার্ব? এটা মডিফাই করছে কাকে বলুন তো? এই ভার্ব স্টাডিজকে। কীভাবে মডিফাই করছে? এটা এই যে ভার্ব স্টাডিজ, এই ভার্বটি কী কারণে সম্পন্ন হচ্ছে, এই পারপাস বা এই রিজনটা বলছে। সো অ্যাডভার্ব মডিফাই করতে পারে একটা ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে। সো এখানে এই যে টু সাকসিড এই ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভকে একটা ভার্বকে মডিফাই করেছে এবং এখানে ইউজ হয়েছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে। সো আমি মনে করি যদি আপনাদের কোশ্চেনগুলো এভাবে আসে যে যদি আপনাদের ইনফিনিটিভটা দেওয়ার পরে যদি দেওয়া হয় যেটা কীভাবে এই বাক্য ইউজ হয়েছে, সো ইট ইজ আ লিটল বিট টাফ দেন জাস্ট টু সে দ্যাট ইট ইজ এ ইনফিনিটিভ। আপনাকে একটা কোশ্চেন দেওয়া হলো যে টু রিড ইজ এ ফান, এখানে টু রিড এই বাক্যটা কী হিসেবে এসছে? জেরান, পার্টিসিপেট, ইনফিনিটিভ অর ভার্ব। সো এটা আপনার জন্য খুব সহজ, আপনি বুঝতে পারবেন যে এটা একটা ইনফিনিটিভ। কিন্তু যদি কোশ্চেনটা এভাবে করে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে যে টু রিড ইজ এ ফান, এখানে এই ইনফিনিটিভটা কী হিসেবে ইউজ হয়েছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর আদার একটা পার্টস অফ স্পিচ দিয়ে দিল। সো ইট উইল বি এ কোশ্চেন, ইট উইল বি এ প্রবলেম ফর মেনি স্টুডেন্ট ইন বাংলাদেশ। সো আই হোপ আপনারা যদি একটু বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো থাকবে না।
আমি আরেকটা জিনিস, বিং এ স্টুডেন্ট অফ ইংলিশ, আমি একটা জিনিস আপনাকে এনশিওর করতে পারি, যদি আপনারা পার্টস অফ স্পিচের ইউজটা এবং এটার প্রপার অ্যাপ্লিকেশন এবং ফর্মটা যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনারা ইংলিশ শেখার বা ইংলিশের যে ভীতিটা, এটা আপনাদের অলমোস্ট 60 থেকে 70% এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা থাকবে না। ওকে, এরপর আপনার একটা প্রবলেম থাকতে পারে যে আপনি সাধারণত ভোকাবুলারি স্টক নিয়ে প্রবলেম ফেস করতে পারেন। সো ভোকাবুলারি জানাটা এটা আপনার পার্সোনাল প্রপার্টি, এটা কেউ শিখিয়ে দিতে পারবে না, দ্যার ইজ নো শর্টকাট। আপনি এটা শিখে নিতে পারেন প্রচুর রিডিংয়ের মাধ্যমে, দ্যাটস এ ডিফারেন্ট টেক্সট। বাট আপনি যে গ্রামাটিক্যাল টার্মগুলো না জানার কারণে আপনি যে ইংলিশকে ভয় পান, পড়তে ভয় পাচ্ছেন, বুঝতে ভয় পাচ্ছেন, এগুলো থাকবে না যদি আপনি পার্টস অফ স্পিচকে ভালো করে বুঝতে পারেন। এর পরবর্তী যে গ্রামারগুলো আছে বেসিক্যালি এগুলোর ফাউন্ডেশন হলো পার্টস অফ স্পিচ। ওগুলো শিখতে গেলে আপনার এইগুলোর ইউজটা আপনাকে এক্সটেন্সিভলি জানতে হবে। সো আপনারা এইখানে একটু ফোকাস করেন। আপনারা যারা শিখবেন বা যারা শিখতে চান বা যারা বিভিন্ন পাবলিক এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে চান, যারা অনেক ভয় পান, তাদের জন্য আপনারা একটু কষ্ট করে জাস্ট একটু কয়েকটা দিন, আপনারা 10 days হতে পারে, 15 days হতে পারে, আপনারা এটার জন্য ইনভেস্ট করেন। যে আমি খুব একদম মানে আপনাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে এটা আমি বলছি না, বাট অ্যাটলিস্ট A1 A2 বা B1 B2 এই যে লেভেলগুলো, বিগিনার, এলিমেন্টারি বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেখা যতটুকু দরকার, এটা আপনারা একটু কমপ্লিট করেন। আপনাদের দেখবেন যে এই ভয়গুলো আস্তে আস্তে থাকবে না। ওকে, সো আমি আজকে এতক্ষণ যে কথাগুলো বললাম আমি জাস্ট একটু সামারি করি আপনাদের জন্য। দেখুন, এটা একটা টেবিল আকারে দেখাচ্ছি আমরা যে আই এম সরি, আমাদের তো ইনফিনিটিভের আরও বেশ কিছুটা বাকি আছে। সো এরপরে আমরা দেখি যে জেরান্ডিয়াল ইনফিনিটিভ। আমি বেশ কিছু বিসিএস কোশ্চেনে দেখলাম যে ওনারা জেরান্ডিয়াল ইনফিনিটিভ এই শব্দটা এনেছে। সো আপনার এটা জানা দরকার। তো জেরান্ডিয়াল ইনফিনিটিভটা কি, যেহেতু এটা ইনফিনিটিভ, এটার ফর্মও কিন্তু 2 + বেস। ওকে, এবং এটার ফাংশনটা কি দেখুন, ফাংশন হলো অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, নট নাউন। তাহলে কিন্তু আপনারা বেসিক ইনফিনিটিভ যেটা শিখলেন ওটা শিখলেই জেরান্ডিয়ালটা হয়ে গেল আপনাদের জন্য। কিন্তু শুধু একটাই ডিফারেন্স যে ওইখানে আমি বলেছি ইনফিনিটিভ এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, বাট জেরান্ডিয়াল ইনফিনিটিভগুলো কী হবে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। যদি নাউন হয় তাহলে সেটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ হবে না, কারণ জেরান্ডিয়াল ইনফিনিটিভকে বলা হয় কোয়ালিফাইং ইনফিনিটিভ। এটা কোয়ালিফাই করে, তো কোয়ালিফাই বা মডিফাই করতে পারে যে ইনফিনিটিভগুলো, সেটাই হলো জেরান্ডিয়াল ইনফিনিটিভ। আমরা এক্সাম্পল দেখি, দিস ইজ এ বুক টু রিড, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, সো এটা একটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। অ্যান্ড শি হ্যাজ আ হাউস টু সেল, তার একটা বাড়ি আছে বিক্রি করার জন্য, এটাও জেরান্ডিয়াল ইনফিনিটিভ। অ্যান্ড শি কেম টু সি দ্য শো, সে কেন এসেছিল, হোয়াই ডিড শি কাম টু সি দ্য শো, এখানে পারপাস বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব। সো এগুলো জেরান্ডিয়াল ইনফিনিটিভ। আপনার ছোট্ট নোটটা দেখুন, শি হোপস টু উইন দ্য কম্পিটিশন, এখানে টু উইন, শি হোপস, সে আশা করে, কি আশা করে, টু উইন দ্য কম্পিটিশন জয়লাভ করতে পারবে। এখানে অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে এই হোপ ভার্বের। সো এটা এখানে নাউন হিসেবে আসছে, এটা নট জেরান্ডিয়াল ইনফিনিটিভ। সো জেরান্ডিয়াল ইনফিনিটিভগুলো কী করে, ইট ইজ অলসো কল্ড কোয়ালিফাইং ইনফিনিটিভ, দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলো জেরান্ডিয়াল ইনফিনিটিভ, নাউনটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ হবে না। সো আপনারা এটুকু বুঝতে পেরেছেন আশা করি, রাইট? ওকে, আমরা আমাদের ইনফিনিটিভের লাস্ট আমরা শিখব বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে হলো কি, শূন্য। সো বেয়ার ইনফিনিটিভ কেন বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে ভার্ব উইদাউট টু, যেহেতু টুটা হলো ইনফিনিটিভের আপনার এটা ক্যারেক্টারিস্টিক, এবং ইনফিনিটিভ বুঝতেই পারবেন আপনি টু দেখে, যে যখন 2+ ভার্ব মানে সেটা ইনফিনিটিভ, এটা আপনারা বুঝছেন। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ইনফিনিটিভ বাট তার আগে টু বসবে না, এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আপনার কিন্তু আসতে পারে যে হোয়াট ইজ বেয়ার ইনফিনিটিভ আসবে না, বাট একটা শব্দ দিয়ে কিন্তু আসতে পারে যে এটা অ্যাকচুয়ালি কী হিসেবে এই সেন্টেন্স ইউজ হয়েছে। তাহলে আমরা ফর্মটা জেনে নিলাম, যেমন গো, প্লে, রিড, নট টু, টুটা থাকবে না। আমরা ফাংশন দেখি, দেখুন এটা কিভাবে বুঝতে পারে। বেসিক্যালি 3টে জায়গায় বেয়ার ইনফিনিটিভ হতে পারে। একটা হলো আফটার মডাল, আমরা সবাই জানি যে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, বেসিক্যালি ওটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড যে মডালগুলো আছে, এই মডালের পরে আপনারা যে ভার্বের বেস ফর্মটা ইউজ করেন, দ্যাটস অ্যাকচুয়ালি এটা একটা বেয়ার ইনফিনিটিভ। ওকে, সার্টেন ভার্ব, কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পরে ভার্বটা ইনফিনিটিভও হয় না, জেরান্ডও হয় না, এটা বেয়ার ইনফিনিটিভ হয়, যেমন লেট, মেক, হেল্প। আমি ব্যবহারগুলো দেখাবো আপনাকে। সার্টেন এক্সপ্রেশন যেমন হ্যাড বেটার, উড রেদার,
কত আপনার মানুষ যখন সেন্টেন্স কারেকশন শেখে এগুলো মানুষ মুখস্থ করে এবং ওখানে আসলে বেসিক না জেনে শেখার চেষ্টা করে, পরে যায় ভুলে। সো আপনারা কোন জায়গা থেকে কী বিষয়গুলো আসে গোড়া থেকে শেখার চেষ্টা করুন, দেখবেন যে আপনার প্রবলেমগুলো থাকবে না। সব এক্সাম্পলগুলো দেখি আমরা। দেখুন, টিনা ক্যান সুইম। তো এই যে সুইমটা ডেফিনেটলি এটা একটা মেইন ভার্ব, বাট এটা একটা বেয়ার ইনফিনিটিভ। দেন হি লেট মি লিভ আর্লি। দেখুন, হি লেট মি লিভ আর্লি, লেট এবং লিভ। সো এই লিভের আগে এটা একটা বেয়ার ইনফিনিটিভ, এখানে কিন্তু কোনো ধরনের আপনার টু বসে নাই। তারপরে she made him apologize for his mistake. Made, apologize, after certain verb, let, make, help। আমরা হেল্প দেখি, he helped his friend। দেখুন, he helped his friend solve the math problem। হেল্প, সলভ। আপনারা চিন্তাও করতে পারবেন না এই যে মেড, লেট, হেল্প, এরপর এই যে ভার্বের ইউজগুলো, এটা যে কত এক্সামে যে এই কোশ্চেনগুলো আসে, এই যে এটা আপনাকে কারেকশন করতে দিতে পারে, অথবা বিভিন্ন পাবলিক এক্সাম, বিভিন্ন অ্যাডমিশন কোশ্চেনগুলোতে এগুলো একটা খুবই পছন্দের একটা জায়গা যারা এক্সামের কোশ্চেন করে তাদের জন্য। তো এগুলো আপনারা বেসিকটা বোঝার চেষ্টা করেন যে কেন এগুলো হয়। বেসিকলি এই যে ভার্বগুলো লেট, মেড বা মেক, হেল্প, এরপরে ভার্বের বেয়ার ইনফিনিটিভ হয়। ওকে, ফাইন। আমরা আরেকটা দেখি, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড অ্যান্ড আই উড রেদার গো টু দ্য বিচ। সো হ্যাড বেটার, উড রেদার, এরপরও ভার্বের বেস ফর্ম, এই আপনার ইসের মতো আর কি, মডেল অক্সিলারির মতো, মডেল ভার্বের মতো। সো আমরা বেয়ার ইনফিনিটিভ দেখলাম, তাহলে আমরা শিখলাম ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ অ্যান্ড বেয়ার ইনফিনিটিভ, এই তিনটা হলো বেসিকলি ইনফিনিটিভ। আমরা ফাইনালি আরও আপনার একটা ছোটো একটা টেবিল দেখি, একটা সামারি। সো আমরা কী কী দেখলাম, ইনফিনিটিভ, এরপর জিরান্ডিয়াল ইনফিনিটিভ অ্যান্ড বেয়ার ইনফিনিটিভ। প্রথম কি দেখি আমরা, প্রথম দেখি ফর্ম। আপনারা দেখুন, ভার্টিক্যাল এবং হরিজেন্টালভাবে পড়ার চেষ্টা করবেন। ফর্ম কি, টু প্লাস বেস, এটাও টু প্লাস বেস, এখানে টুটা হবে না। এরপর ফাংশন, ইনফিনিটিভ কীভাবে কাজ করতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর জেরান্ডিয়াল ইনফিনিটিভে কী হবে, এটা নাউনটা, এখানে কিন্তু এখানে দেখুন আপনার এখানে নাউনটা হবে না, এখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হবে। ওকে, এরপরে আপনার বেয়ার ইনফিনিটিভে কী হবে, দেখুন এখানে মডেল প্লাস বেয়ার ইনফিনিটিভ, লেট, মেক। আমি একটু ভুল করেছি, এখানে বেসিক্যালি মেক হবে। এরপরে বেয়ার ইনফিনিটিভ, হ্যাড বেটার, উড রেদারের পরে বেয়ার ইনফিনিটিভ। ইউজটাও দেখে নিলেন আপনারা, ফাংশন। এক্সাম্পল, টু প্লে, টু গো, টু প্লে, টু গো, প্লে গো। আমি জাস্ট আপনার ফুল সেন্টেন্স এক্সাম্পল দিইনি, জাস্ট আপনার এখানে আমি এটার ফর্মটা দিয়েছি। সো এটা ছিল আমাদের আজকের ইনফিনিটিভের উপরে ক্লাস। আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করেছি যে ইনফিনিটিভ ফর্মটা কেমন হয়, ইনফিনিটিভ কী কী হতে পারে এবং এটা বেসিকলি কী কী ফাংশন হতে পারে, এটা অ্যাজ এ নাউন, অ্যাজ এ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাজ এ অ্যাডভার্ব। সো আমি আশা করি যে আপনারা এটা আপনাদের এর পরবর্তী আপনার এর উপরে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনাদের জন্য এখন কোশ্চেনটা ধরাটা আরেকটু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমার ক্লাসটি আজকের জন্য এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে কাইন্ডলি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।